আজ জুলাই নারী দিবস। ২৪শে ছাত্র জনতার আন্দোলনে নারীদের অবদানের স্বীকৃতি এবং সম্মান জানাতে পালিত হচ্ছে দিবসটি। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীরা ছিলেন সামনের সারিতে। রাজপথে, মিছিলে, সংগঠনে সবখানে তাদের দীপ্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে গণ অভ্যুত্থানের পর যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ করেছেন নারীরা, যদিও রাষ্ট্রের প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত তারা। মাহি হাসানের রিপোর্ট। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে প্রশ্ন যখন অধিকারের, সময় যখন বিপক্ষে, তখন মিছিলের সামনের কাতারে এসে দাঁড়ালেন বাংলার নারীরা। ইতিহাসের সেই বাকবদলের প্রতিটি অধ্যায়ে লড়াই করেছেন, সাহস জুগিয়েছেন বাংলার মায়েরা, বোনেরা। ফ্যাসিস্ট পতনের বিজয়ক্ষণে পুরো বিশ্ব দেখেছে বাংলাদেশের জুলাই সাহসিকা। কোটা সংস্কারের দাবিতে যখন আন্দোলনের সূত্রপাত, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই আন্দোলনকে দিয়েছে ভিন্ন মাত্রা। এরপর সময় যত গড়িয়েছে, দেশের নানা প্রান্তে কখনো সরাসরি রাজপথে থেকে, কখনো খাবার পানির ব্যবস্থা করে, কখনো আবার আন্দোলনে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নারীরা দেখিয়েছেন অনন্য সাহসিকতা। ঠিক যখনই হুমকি, হামলা আর হত্যাযজ্ঞে আন্দোলনের গতিরোধের চেষ্টা হয়েছে, তখনই গর্জে উঠেছেন নারীরা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলনকে এগিয়ে নিয়েছেন চূড়ান্ত সফলতার দিকে। আবেদনটাই ছিল এরকম যে আমি আমার ছেলেকে দেশের জন্য উৎসর্গ করলাম। এই অনুভূতিটাই ছিল সবার চোখে মুখে এবং শারীরিক ভাষায়, কথায়। আপনার মনে আছে যে যখন অ্যারেস্ট হচ্ছিল ছেলেমেয়েরা, মানে মারা সাহস দিচ্ছিলেন, অ্যারেস্ট অবস্থায়, গ্রেফতারকৃত অবস্থায় কিন্তু সাহস দিচ্ছিলেন। প্রতিদিনই দেখা যেত ছেলেদের পার্টিসিপেশন যতটুকু, মেয়েদেরও প্রায় ইকুয়াল, কোনো দিন ইকুয়ালের থেকে অনেক বেশি। জুলাইয়ে তো মেয়েরা হলের গেট ভেঙে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে মেয়েরা তখন কিন্তু রাস্তায় নেমে এসেছিল। হাজব্যান্ড ওয়াইফের সাথে চলে আসছে, ওয়াইফ বের হয়ে যাবে, এরকম অবস্থা। সো এই যে আন্দোলনের যে নানান মাত্রা ছিল, সেই মাত্রাগুলোর মধ্যেই আমাদের যে হাউস ওয়াইফসদের যে একটা ভূমিকা, সেটা কিন্তু আমরা খুবই কম বলি। কিন্তু এই গৃহিণীরাই কিন্তু ওই মুভমেন্টের সময় এক ধরনের একটা সম্মতি উৎপাদন করেছিল সোশ্যাল লেভেলে। আন্দোলন সংগ্রামে নারীদের প্রাপ্য মর্যাদা আর অংশীদারিত্ব শেষ পর্যন্ত মেলে না। জুলাই আন্দোলনের পরও এমনটি হয়েছে বলে মনে করেন আন্দোলনের সম্মুখ সারিতে থাকা এই দুই নারী যোদ্ধা। বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা নারীদের বঞ্চনা বা পিছিয়ে থাকার অন্যতম কারণ বলেও মনে করছেন তারা। বাংলাদেশের রাজনীতি বা ওভারঅল রাজনীতিটা হচ্ছে পুরুষতান্ত্রিক, মানে পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। সো আপনি একটা মেয়েকে স্লোগান দিতে যতটা অ্যাকসেপ্টেবল, মিছিলে অংশগ্রহণে যতটা অ্যাকসেপ্টেবল, ওই একই মেয়ে যখন রাজনৈতিকভাবে নেতৃত্ব দিবে, সে কিন্তু ততটা অ্যাকসেপ্টেবল না। 5 আগস্টের পরে তো অনেক বেশি এটা আসলে ক্ষমতার প্রশ্ন, এবং ক্ষমতার প্রশ্নে আসলে মেয়েরা ক্লেমও করে কম। মেয়েরা সহজে, আমরা ক্ষমতা ক্লেম করতে চাই না, পজিশন ক্লেম করতে চাই না। এই প্রবণতাটা ছোটোবেলা থেকেই আমাদের স্যাক্রিফাইস করানোর শেখানো হয়। তো এই জিনিসটা যেমন একটা আমাদের জন্য একটা দুর্বলতা ছিল মেয়েদের জন্য। এর পাশাপাশি আসলে দেখা গেছে নারীদেরকে যে সার্বিকভাবে মূল্যায়ন করা ক্ষমতা প্রশ্নে, সেটা একেবারেই এফর্টটা কম দেখেছিলাম। জুলাই আন্দোলনে কেউ নারী বা পুরুষ হিসেবে মাঠে নামেননি। সবাই মাঠে নেমেছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্রের প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত দেশের নারী সমাজ। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।